আসানসোল এশিয়ালের সোদপুরের চিনাকুড়ি 2 নম্বর কলিয়ারির নাম্বার 1 পিটের নিরাপত্তার অভাবে প্রায় 100 ফুট উচ্চতায় কাজ করা 2 চুক্তি শ্রমিকের মৃত্যু হয়। বুধবার সকাল থেকে চিনাকুড়ি 2 নম্বর কলিয়ারির 1 নম্বর পিট গেটের সামনে কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার যান। প্রাক্তন তৃণমূল বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি, আসানসোলের প্রাক্তন সিপিআইএম সাংসদ বংশগোপাল চৌধুরী সহ তাদের সমর্থকেরা মৃত চুক্তিভিত্তিক শ্রমিকদের পরিবারে নিয়ে চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করে বলে অভিযোগ। বুধবার এশিয়াল সোদপুর চিনাকুড়ি কলিয়ারির নাম্বার 2 নম্বরের 1 নম্বর গর্ত মেরামত কাজ করার সময় 5 জন ঠিকা শ্রমিক দিয়ে করছিলেন। এমন সময় হঠাৎ করেই 100 ফুট উঁচুতে ঝুলন্ত ডলিটি ভেঙে পড়ে যায়, যার জেরে গর্তের কাজ বন্ধ হয়ে যায়। থেমে যায় 2 জন ঠিকাদার শ্রমিক। একজন শ্রমিক ডলি নিয়ে প্রায় 2200 ফুট গভীর কয়লা খনিতে পড়ে যায় এবং অন্যজন শ্রমিক গর্তে বসানো বেশ কয়েকটি লোহার রডের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। দুর্ঘটনার কবলে পড়েই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম আসানসোল ওল্ড স্টেশনের বাসিন্দা অনিল যাদব এবং পাটমোহনার বাসিন্দা আকাশ বাউরি। কোনো প্রশিক্ষিত কর্মচারী বা কর্মকর্তা ঘটনাস্থলে ছিল না, যার কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে পরিবারের একজনকে চাকরি দিতে হবে, যত দ্রুত সম্ভব তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে তাদের আন্দোলন আরও বৃহত্তর হবে বলে জানা যায়। তো যা করার কালকে রাত্রেই কথা বলে নিয়েছি ডিটির সাথে, যা প্রাপ্য ওদের ওটা পেতেই হবে। 15 লক্ষ টাকা পার ফ্যামিলি, আর ডিপেন্ডেন্টের চাকরি ওর স্ত্রী যাকে বলবে সে পাবে। আর আমি বলেছি অ্যাডিশনালি কি ওদের বাড়িতে কোনো বাচ্চা থাকলে তার লেখাপড়ার ব্যাপারটা দেখুন। ওরা অলরেডি বলেছে, আমাকে কমিউনিকেট করেছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কি যে আমরা ওটাও দেখবো ভবিষ্যতে। ব্যাস এইটুকু জন্য আমি এসেছিলাম, ওইটাই খবর। ওর জেসিসি মেম্বাররা যাবে করবে। জবাব দিবে কে? ইসরায়েলে 2 জন মারা গেল, এটা জবাব দিবে কে? ওদের ক্ষতিপূর্ণ দিবে কে? ইসরায়েল কাছে জবাব চাই, জবাব উহাকে দিতে হবে। বাড়ির লোকের সাথে কথা বলতে বললে তারপর আমরা যা চাইবো। ম্যানেজমেন্ট তো নেই এখনো বাড়ির লোকের সঙ্গে কথা হয়নি। বাড়ির লোক আসছে, একজন আছে, আরেকজন আসছে, বাবা আছে। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলবে, গ্রামের লোকের সঙ্গে কথা বলবে, তারা যা চাইবে সেটাই আমরা করবো। সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।